সারা দেশের মতো বরিশালেও চলছে খাল খনন কর্মসূচি। আমরা রয়েছি বরিশালের চরকাউয়া এলাকায়। এখানে চলছে স্বনির্ভর খালের খনন কর্মসূচি। আমরা দর্শক একটু দেখাবার চেষ্টা করব যে খালটি এখানে খনন করা হচ্ছে সেটির সম্পর্কে যদি একটুখানি বলি, সেটি হচ্ছে যে বরিশাল নগরীর পাড়েই রয়েছে কীর্তনখোলা নদী। বরিশালের এই কীর্তনখোলা নদীর পূর্ব পারে চরকাউয়া ইউনিয়ন। যেদিকেই চোখ যায় কেবল পানিতে ভাসছে কচুরিপানা। বছরের অন্যান্য সময়ের পাশাপাশি শীতকালেও জমে থাকে জলাবদ্ধতার পানি। ফলে এসব জমিতে ফসল ফলানো তো দূরের থাক, কৃষকরা কিন্তু গবাদি পশু চরানোরও সুযোগ পেতেন না। অথচ এই জমিগুলোতে থাকার কথা ছিল ধান কিংবা সবুজ শাকসবজির সমারোহ। প্রধান ফসল না ফলাতে পারার প্রধান কারণ খাল না থাকা। অবশেষে সেই সংকট কাটাতে বিলের পোল থেকে কুণ্ডবাড়ি, জামতলা থেকে বাসাবাড়ি এবং বিশ্বাসবাড়ি থেকে ব্রিকফিল্ড পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খাল পুনঃখননের কাজ অনেক আগেই শুরু হয়েছিল। খালগুলো খনন করা দরকার। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান এসেই বাবার পথে ইনি চিন্তা করেছেন যে এই খাল খনন কর্মসূচি দরকার। জনগণের জন্য, কৃষকের জন্য আমাদের খাল খনন দরকার এবং পানি ধরে রাখা, গ্রীষ্মকালীন সময় যখন শুকিয়ে যায় তখন পানি ধরে রাখা আমাদের জন্য এখন খাল খনন করা দরকার। এক সময় পরিবহনের ব্যাপারে একটা বড় ছিল যে নদী পথে পরিবহন, সেই পরিবহনও আমাদের দেখা যায় যে বন্ধ হয়ে গেছে। পরিবহন করে এখন আর মালামাল নেওয়া অনেক সময় কষ্টকর। এবং সরকার যদি এই ধান নদী খাল, এই তিনে বরিশাল নদী খালগুলো খনন করে দেশের মানুষের জন্য, কৃষকের জন্য যদি কিছু করতে চায় তাহলে এখনই নির্দিষ্ট পরিকল্পনা করে খাল খনন করে এগিয়ে যাওয়া উচিত। ইতোমধ্যে খনন হয়েছে প্রায় ৪ কিলোমিটার। খননকৃত খালে প্রবেশ করেছে কীর্তনখোলা নদীর পানি। এতে নতুন করে আশাবাদী এখানকার কৃষকেরা। এই খালটার কারণে এখন আমার কলাপাত্র জাগবে, আর আগে জাগে নাই। কলাপাত্র একাল ডুম হয়ে গেছে, কোনো কৃষি পাতা কেউ কামাই করতে পারি নাই। এখন যদি আল্লাহ মুক্তি লিয়ে চায়, কাটছে মানুষের উপকার হবে, ধান পাক ভালো হবে, কৃষি হইতো না, এখন হবে। 3টা ফসল নষ্ট হয়ে গেছে। একটা হইলে আমন, একটা আউশ, একটা দোলার। 3টা ফসল আমরা পাইতেছি না। এই জন্য জনগণ সবসময় দুঃখিত ছিল। আর এখন খাল হবার পরে এখন বর্তমানে এই 3টা ফসলে আমরা উন্নতি করতে পারবো। একটি খাল 30 ফুট প্রস্থ এবং 9 ফুট গভীর। এখানকার খালটি কিন্তু একটু অন্যরকম, একে বেঁকে চলে গেছে একেবারে সেই 6 কিলোমিটার। এরপরে খাল একেবারে টোটাল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে দীর্ঘ আমরা যারা চাষি মানুষের জমিন রাখিয়া জমিন চাষ করি, কিন্তু অনেক জমিনই খিল পটিয়ে থাকে, আমরা চাষ করতে পারতাম না। পানির কারণে, পানির জলবদ্ধতার কারণে ঘরেও পানি ঢুকে যেতে। এই কালভারটা না থাকার কারণে ঘরের ভিতরে বর্ষাকালে পানি ঢুকে যেতে। এরপরে এখন এই 50 বছর পরে নূতন খাল কাটনে আমাদের অগণিত উপকার হয়েছে। আজকে খাল কাটার কারণে কৃষি এলাকার লোক, যত লোকই আছেন এখন এই এলাকায়, অর্ধ এলাকায়, তারা উপকৃত হবে খালের জন্য। ভেকু মেশিনের সাহায্যে দ্রুত গতিতে চলছিল এই খালের কাজ। তবে বৃষ্টির কারণে মাঝে মধ্যে থেমে যায়। তবে বিগত সরকারের সময় খালের কিছু অংশ গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা, যেগুলোর কারণে কিন্তু খনন কাজের যে গতি, এটি কিছুটা ব্যাহত হচ্ছে। খাল খননে বরিশাল অতীতে যেভাবে সাফল্য দেখিয়েছিল, এবার তার চেয়ে অনেক বেশি সাফল্য দেখাবে। আমাদের যা মাননীয় সংসদ সদস্যরা আছেন বরিশালের বিভিন্ন জায়গাতে, আর সবচেয়ে বড় কথা বরিশাল বিভাগে আমাদের মোট আসনের 21টা আসন না, 21টা আসনের মধ্যে 22টার মধ্যে 20টা পেয়েছি। সুতরাং বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী একটা শক্ত অবস্থানের মধ্যে বরিশালে আছে এবং আমাদের এইটাকে প্রমাণ করতে হবে এখন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা যে এখানে আমাদেরকে জনগণ যে আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, ম্যান্ডেটকে যদি আমরা ধরে রাখতে চাই এবং জনগণের যদি আমরা এটা ফিরিয়ে দিতে চাই, আমাদেরকে উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে আরও ত্বরান্বিত করতে হবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বরিশালকে অবশ্যই বেছে নেবেন। ওনার প্রথম দিকে খাল খনন কর্মসূচি পর্যবেক্ষণ করার জন্য উনি দেশের বিভিন্ন জায়গায় যাবেন। আমি বিশ্বাস করি যে উনি বরিশালকে অবশ্যই বেছে নেবেন এবং বরিশালকে ওনাকে আমরা নিয়ে আসবো, যার মাধ্যমে বরিশালের মানুষ, বরিশালের জনগণ আরও বেশি উজ্জীবিত হবে এবং বিভিন্ন
খাল খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে। চরকাউয়া এলাকায় স্বনির্ভর খাল প্রকল্পের আওতায় প্রথম ধাপে 2 কিলোমিটার খাল খনন করা হয়েছিল। খালটা দীর্ঘদিন পুনঃখনন না হওয়ার ফলে এখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যার ফলে এখানে আমন চাষও যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি বোরো চাষও বাধাগ্রস্ত হচ্ছিল। এই খালটা পুনঃখনন হওয়ার ফলে এখানে আমন চাষ বৃদ্ধি পাবে। ইন দ্য মিন টাইম বোরো চাষের জন্য শীতের পানি পাওয়া যাবে। আমরা এ পর্যন্ত এখানে 4 কিলোমিটার খাল পুনঃখনন করছি, পর্যায়ক্রমে বাকি খালগুলো পুনঃখনন করা হবে। আমরা কথা বলেছিলাম বিএডিসির প্রকল্প পরিচালক, তিনি আমাদেরকে জানান খুব শীঘ্রই এই খাল খননের কার্যক্রম শেষ হবে। 2024-25 অর্থ বছরে বিএডিসির বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলে সেচ উন্নয়ন প্রকল্পে পুনঃখনন করা হয়েছে 160 কিলোমিটার খাল। নির্মাণ করা হয়েছে 180 কিলোমিটার ভূগর্ভস্থ সেচনালা এবং 8টি সৌরচালিত সেচ ব্যবস্থা। এতে মোট ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। একটু জানিয়ে রাখি যে ফসলের উৎপাদন বাড়াতে পানি দরকার, কিন্তু সময়মতো প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে বর্ষার সময় সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা। এই বাস্তবতায় এই খাল পুনঃখনন করা হয়। বরিশাল বিভাগের 6 জেলায় এরকম খাল আছে প্রায় 3000। বরিশাল বিভাগের 6 জেলায় এরকমের প্রায় 3000 খাল খনন, 3000 কিলোমিটার খাল খনন করা প্রয়োজন, এটি আমাদেরকে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। তাহলে এই এলাকার কৃষি উৎপাদন বাড়বে এবং অর্থনীতি ত্বরান্বিত হবে। আমরা কথা বলেছিলাম, আজকে পরিদর্শন করেছেন বরিশালের 5 আসনের এমপি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। তিনি আমাদেরকে জানিয়েছেন এই খাল খনন কর্মসূচি সম্পর্কে। এছাড়া আজ বরিশালের এই খাল পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। তিনি আমাদেরকে জানান তাদের এই খাল খনন কর্মসূচি সম্পর্কে সরকারের পরিকল্পনার কথা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। দর্শক, একটু জানিয়ে রাখি যে স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এবার বেশ আশাবাদী যে এই এলাকায় ফসলের উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা দূর হবে এবং একই সাথে কিন্তু এই এলাকার যে সেচ ব্যবস্থা সেটিও তারা সুন্দরভাবে পাবেন, সেই আশায় তারা বুক বেঁধেছেন। এবং সেই কারণে এই যে স্বনির্ভর খালটি, এটি নিয়ে তারা যেটি জানিয়েছেন যে গত বছর পর্যন্ত কিন্তু এই এলাকায় বর্ষার পরেও শীত মৌসুমেও পানি আটকে থাকতো এবং জলাবদ্ধতা কিন্তু একেবারে পেয়ে বসেছিল এবং সে কারণে এখানকার গবাদি পশু পর্যন্ত খাবার পেত না। কারণ গবাদি পশুর জন্য আমরা জানি ঘাস, খড়কুটা এগুলো প্রয়োজন ছিল। সেই ঘাস এবং খড়কুটা পর্যন্ত তারা কিন্তু খেতে পারার সুযোগ তাদের ছিল না, কারণ পানির কারণে এগুলো আটকে থাকতো। কিন্তু এবছর এই খাল কাটার কারণে এসব সমস্যা দূর হবে, বাড়ির জলাবদ্ধতা দূর হবে এবং একই সাথে কিন্তু খাল না থাকার কারণে যে সমস্যা সেটি কিন্তু দূর হবে বলে তারা ধারণা করছেন। প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচি দেখতে আসলে এখানকার খাল খনন কর্মসূচিতে আরও গতি পাবে, এই এলাকার কৃষি উৎপাদন বাড়বে, জলাবদ্ধতা দূর হবে, এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল।